আর এই মুহূর্তের বড় খবর দেব আপনাদেরকে, যেখানে দিনহাটাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই দাদা তারা যোগদান করলেন তৃণমূলে। মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন নিশীথ প্রামাণিকের দুই দাদা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে দিনহাটাতে ফের বিজেপিতে বড় সড় ভাঙন। নিশীথ প্রামাণিকের দুই দাদা তারা এবার যোগদান করলেন তৃণমূলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তারই দুই দাদা এবার দল বদল করলেন, যেখানে তৃণমূলে যোগদান করলেন তারা দিনহাটাতেই, যার কারণে ফের একবার পদ্ম শিবিরে এই ভাঙন। লোকসভা নির্বাচনের আগেই মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন নিশীথ প্রামাণিকের দুই দাদা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে মন্ত্রী উদয়ন গুহর হাত থেকেই এই দলীয় পতাকা তুলে নেন তারা। বিস্তারিত জানবো, রবিউল হোসেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি রবিউল, কি কারণে নিশীথ প্রামাণিকের দুই দাদা তারা এবার দল বদল করলেন? দেখো অভিক, লোকসভার ভোট যত কিন্তু এগিয়ে আসছে, দিনহাটার রাজনৈতিক যে পরিস্থিতি ততই কিন্তু গরম হয়ে যাচ্ছে। একদিকে যখন তৃণমূল বিজেপির মিছিল পাল্টা মিছিল প্রত্যেক দিন হচ্ছে, ঠিক অপরদিকে কিন্তু উভয় দলের মধ্যে দল ভাঙন দেখা যাচ্ছে। আর তার মধ্যেই কিন্তু আজকে একেবারেই দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর বাসভবনে মন্ত্রী উদয়ন গুহর হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই জ্যাঠতুতো দাদা সুনীল বর্মন এবং জগদীশ বর্মন। এবং তারা কিন্তু আজকে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে নিজেদেরকে নিশীথ প্রামাণিকের জ্যাঠতুতো দাদা পরিচয় দেন, এবং দেওয়ার পরে কিন্তু স্পষ্টতই জানান যে তাদের ভাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রয়েছে এবং তার দীর্ঘদিন ধরে বিজেপি করে। তারপরেও কিন্তু সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা বা দলীয় যে সুযোগ সুবিধা যেগুলো পাওয়া দরকার তারা কিন্তু কোনোটাই পাচ্ছিলেন না, এক প্রকার তারা বঞ্চিত হয়েছিলেন। আর তার জন্য কিন্তু তাদের ভিতরে অনেকটা ক্ষোভ ছিল, এবং যে একই দিকে কিন্তু তৃণমূল তাদেরকে অনেক রকম সুযোগ সুবিধা দিয়েছে, তার জন্য কিন্তু তারা অবশেষে সুযোগ সুবিধা এবং সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা কিন্তু অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, এমনটাই কিন্তু জানালেন। আর অপরদিকে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই দুই জ্যাঠতুতো ভাই তৃণমূলে যোগ দেওয়াতে দিনহাটার যে তৃণমূলের রাজনৈতিক মহল রয়েছে, নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু অনেকটা উচ্ছ্বসিত, এবং তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘর ভাঙতে পেরেছে এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছে। এবং তারা আরো জানাচ্ছে, রবিউল, নিশীথ প্রামাণিক তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে, তার যে দুই দাদা দল বদল করলো? এখন পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বা বিজেপির তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এবং এমনকি এই যে দুইজন দল বদল করেছে তারা আদৌ নিশীথ প্রামাণিকের দাদা কিনা সে ব্যাপারে কিন্তু বিজেপির তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যারা বিজেপিতে যোগ দিয়েছেন তারা নিজেদেরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের জ্যাঠতুতো দাদা বলে দাবি করেছেন। অভিক, বেশ, ধন্যবাদ তোমায়। রবিউল হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে লোকসভা নির্বাচনের আগেই বড়সড় ভাঙন পদ্ম শিবিরে এবং দিনহাটাতে, সেখানেই মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে নিশীথ প্রামাণিকের দুই দাদা তারা যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে এসেছেন তারা, এবং আজকেই তারা মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। তৃণমূলে যোগদান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তারই দুই দাদা মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন আজ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, দিনহাটাতে সেখানেই পদ্ম শিবিরে ভাঙন, বিজেপিতে বড়সড় ভাঙন লোকসভা নির্বাচনের আগে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই দাদা এবার যোগদান করলেন তৃণমূলে। মন্ত্রী উদয়ন গুহর হাত ধরেই তৃণমূলে যোগদান করলেন তারা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, দিনহাটাতে সেখানেই মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নিশীথ প্রামাণিকের দুই দাদা।